তো আপনি যদি একজন TP-Link রাউটার ইউজার হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি অবশ্যই আপনার জন্য, কেননা আজকে আমরা দেখব কিভাবে TP-Link রাউটার সেটআপ করতে হয়। তো আজকের ভিডিওটি আমরা কেন দেখব, এমন প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, তাই না? রাউটার সেটআপ শিখলে আমাদের নিজেদেরই উপকার, কারণ অনেক সময় কোনো না কোনো কারণবশত আমাদের রাউটার রিসেট হয়ে যেতে পারে, অথবা আমরা নতুন রাউটার নিয়ে আসার পর আইএসপি লোকেদের কল দিয়ে থাকি রাউটার সেটআপ করে দিয়ে যাওয়ার জন্য। এতে করে অনেক সময় নষ্ট হয়, তাছাড়া তারা আসতেও একটু সময় নেয়। তো আমরা যদি নিজেরাই সেটআপ করতে পারি তাহলে তো আর তাদের জন্য অপেক্ষা করতে হবে না। তো শুধুমাত্র তাদের কাছ থেকে আমাদের ইউজারনেম এবং পাসওয়ার্ডটা জেনে নিতে হবে, কারণ এই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়েই আমরা মূলত ইন্টারনেটটা ইউজ করে থাকি। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনার যে রাউটারটি রয়েছে সেটির সাথে মোবাইলটি কানেক্ট করে নেবেন। তো আমরা আমাদের রাউটারের সাথে কানেক্ট করে নিলাম। তারপর চলে যাবেন মোবাইলের যে কোনো ইন্টারনেট ব্রাউজারে। তো ব্রাউজারটি ওপেন করার পর উপরে সার্চ বারে ক্লিক করবেন এবং সেখানে লিখবেন 192.168.0.1। এটা মূলত TP-Link রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস। আপনি আপনার রাউটারের পিছন থেকেও আইপি অ্যাড্রেসটি কালেক্ট করে নিতে পারেন। তো আইপি অ্যাড্রেসটি লেখার পর সার্চ করবেন, করার পর আপনাদের সামনে এরকম একটি লগইন ইন্টারফেস চলে আসবে। তো লগইন ইন্টারফেসটা একটু জুম করে নেবেন। তো এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতে, তো আপনি এখানে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই একটু কঠিন করে দিবেন যেন আপনার মনে থাকে, কারণ এই পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান তবে আর রাউটারে ঢুকতে পারবেন না এবং কোনো কাজ করতে পারবেন না। তখন আপনার রাউটার রিসেট করে পুনরায় সেট আপ করতে হবে। তো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব, তবে পাসওয়ার্ডটি যদি নাম এবং নাম্বারের সাথে মিক্স হয় তাহলে পাসওয়ার্ডটি একটু কঠিন হয়। এতে করে দেখা গেছে অনেকে আপনার আশেপাশে যদি আপনার পাড়া প্রতিবেশী থাকে তাদের যদি আপনি লাইনটি দিয়ে থাকেন বা আপনার রাউটারে যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে থাকেন, তারা অনেক সময় করে কি যদি শুধু আপনার নামটি এই লগইন পাসওয়ার্ডটি দেন তাহলে তারা শুধু আপনার নাম দিয়ে লগইন চেষ্টা করলে খুব সহজেই তারাও লগইন করতে পারে। তো নামের সাথে একটু নাম্বার বা অন্য কিছু অ্যাড করবেন, তাহলে পাসওয়ার্ডটি একটু কঠিন হবে আর ওরাও মানে পাড়া প্রতিবেশীরা চাইলেও আপনার রাউটার ঢুকতে পারবে না। তারপর আমরা স্টার্টে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে টাইম জোন নামে একটি অপশন রয়েছে, সেটি আমরা আগে ঠিক করে নেব। তো প্লিজ সিলেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে ঢাকা সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করলে +6 আমাদের +6 খুঁজে বের করতে হবে। +6 যে +6 ঢাকা যে টাইম জোনটা রয়েছে সেটি দেখতে পারবো। তো আমরা ঢাকা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমরা নেক্সট পেজে যাব। তারপর আমরা কানেকশন ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমরা সাধারণত PPP ও E এর মাধ্যমে কানেকশন চালাই, তবে যারা স্ট্যাটিক আইপি অথবা ডাইনামিক আইপির মাধ্যমে কানেকশন চালান তারা সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমরা নেক্সট পেজে চলে যাব। তো নেক্সট পেজে চলে যাওয়ার পর এরকম দুইটা খালি ঘর দেখতে পাবেন, সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা কোথায় পাবো? ওই যে আমরা যে আইএসপি থেকে ইন্টারনেটে ইউজ করে থাকি তাদের কাছ থেকে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে রাখবো। তো এখানে আমরা ইউজার নেমটা বসাবো, তারপর পাসওয়ার্ডটা বসাবো। বসানোর পর আমরা পেজটি একটু জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর আমরা নেক্সট পেজে চলে যাব। তো নেক্সট পেজে চলে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করতেছে। তো এটা ইন্টারফেস কি ইন্টারফেস? এখানে আমরা আমাদের রাউটারে যে নাম পাসওয়ার্ড দেব সেটা এখানে শো করতেছে। তো এখানে দুইটা SSID আপনার সামনে শো করতেছে, তার কারণ আপনার রাউটারটি ডুয়াল ব্যান্ড, যার কারণে আপনি একই রাউটারে দুইটা আলাদা আলাদা SSID এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আমরা SSID নামটা চেঞ্জ করে দিতেছি। তো SSID প্রথমটা যেহেতু আমাদের 2.4 GHz, তো আমরা যেই নামটা দিব সেই নামটার পাশে 2.4G লিখে দিব। আপনারা না লিখলেও সমস্যা নেই।
তো এটার যে পাসওয়ার্ডটি রয়েছে আমরা সেই পাসওয়ার্ডটা এখানে কিনব। তারপর এখানে আমরা 5G অর্থাৎ 5 গিগাহার্টসের যে রাউটারটি রয়েছে, যে নামটি রয়েছে সেই নামটি এখানে চেঞ্জ করে দেব, বা চেঞ্জ না করলেও চলবে। তবে আপনি চাইলে পাসওয়ার্ডটা কপি করে রাখতে পারেন, কারণ অনেক সময় পাসওয়ার্ড সেট করার পর পাসওয়ার্ড মনে থাকে না যে কী পাসওয়ার্ড দিলাম। তো কপি করে নিলে একটু সহজ হবে, যে আপনার পরবর্তীতে ওই কপি পেস্ট করে আপনার রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে নিতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে 2.4 গিগাহার্টস এবং 5 গিগাহার্টসের যে ওয়্যারলেস সেটিংটি রয়েছে সেখানে চাইলে আপনারা সেম মানে একই নাম পাসওয়ার্ড এবং দিয়ে আপনার রাউটার সেট আপ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপর নেক্সট পেজে চলে যাব। তো নেক্সট পেজে আসার পর এখানে দেখবেন সবগুলো সেটিং আপনার সামনে শো করতেছে। তো আমরা এটা সেভ দিয়ে দিব। তো সেভ দিয়ে দিলাম। তারপর কিছুটা সময় নিবে সেভ হবার জন্য। তো সেভ হবার পর দেখা যাচ্ছে এটা যখনই 100% হয়ে যাবে তখনই আমাদের রাউটারটা পুরোপুরিভাবে কনফিগার হয়ে যাবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করব। তো 100% হয়ে গেছে এবং আমাদের এখানে নেক্সটে যেতে বলছে। তো আমরা নেক্সট বাটনে চলে যাব। তো নেক্সটে আসার পর এখানে আমাদের আবারও সেই অনেকগুলো সেটিং এখানে শো করতেছে। তো আমরা একটু অপেক্ষা করি আমাদের রাউটারটা পুরোপুরি কনফিগার হওয়ার জন্য। তো এটা যখন 100% হয়ে যাবে তখন আমাদের রাউটারের সেটিং হয়ে যাবে, মানে পুরোপুরি সেট আপ হয়ে যাবে। তো সেভ হওয়ার পর আমরা মোবাইলের ওয়াইফাই অপশনে চলে যাব। তারপর সেখানে আমাদের রাউটারের নাম শো করবে। তো আমরা রাউটারের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেব। এই যে আমাদের নামগুলো শো করতেছে, যে নামগুলো শো করতেছে সেই নামগুলোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পাসওয়ার্ড দিব। আমি যেহেতু ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, তো আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কানেক্ট বাটনে ক্লিক করব। তো এখানে কানেক্ট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের রাউটারের সাথে আমাদের মোবাইলটি কানেক্টেড হয়ে গিয়েছে, আর উপরে আমাদের ইন্টারনেটে শো করতেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের রাউটারটি আপনারা নিজেরাই সেট আপ করে নিতে পারবেন উইদাউট এনি আইএসপি স্টাফ। থ্যাংক ইউ।